আরেকদিন তিনি চিন্তা করলেন এটাই সর্বশেষ চেষ্টা। তিনি আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে বললেন, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, এই দুনিয়ার মধ্যে যত জাদুকর আছে সমস্ত জাদুকরের শক্তি হলো এই জমিনের উপরে আসমানের নিচে। সমস্ত জাদুকরদের ক্ষমতা হলো জমিনের উপরে আসমানের নিচে। কোন জাদুকর আসমানের উপরে জাদু করতে পারে না। হে মুহাম্মদ, তুমি যদি আসমানের উপর জাদু করতে পারো তাহলে আমি তোমার কালিমার উপরে ঈমান আনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচা, বলেন কি করতে হবে, আমাকে বলেন কি করতে হবে। আবু জাহেল বলেন, হে মুহাম্মদ, তুমি যদি ওই যে চন্দ্রটা আছে ওই চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ডিত করে দিতে পারো তাহলে আমি তোমার কালিমার উপরে ঈমান আনবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাত দ্বারা শুধু সেই চন্দ্রকে ইশারা করলেন, চন্দ্রটা কাঁপতে কাঁপতে দুখণ্ডিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল থেকে আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেল বলল, দুনিয়ার মধ্যে যত জাদুকর আছে সমস্ত জাদুকরের পাওয়ার হলো জমিনের উপরে আসমানের নিচে। হে মুহাম্মদ, তুমি কেমন বড় জাদুকর, কেমন বড় জাদুকর। শুধু দুনিয়ার মধ্যেই তোমার জাদু সীমাবদ্ধ না, আসমানের উপরেও তোমার জাদু রয়েছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারফুল নবী হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে, একটা পয়গম্বরকেও আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল নবী হিসাবে প্রেরণ করে নাই। সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এই বিশ্বজগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কেমন জলিলুল কদর সাহাবী ছিলেন, জলিলুল কদর পয়গম্বর ছিলেন। যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে সমস্ত নবীদের থেকে এককভাবে কোরআনে কারিমে তার নাম উল্লেখ করেছে। কোরআনে কারিমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রায় 160 বারের উপরে আছে। এমন জলিলুল কদর পয়গম্বর। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিয়েছিল, যে মুজিজার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার জন্য তুর পর্বতে চলে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জলিলুল কদর পয়গম্বর থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিশ্ব জগতের জন্য আল্লাহ তাআলা নবী বানায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইহুদিদের জন্য নবী বানিয়েছে। ইহুদিরাও এটা স্বীকার করে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের নবী, আর কারো নবী না। আচ্ছা বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? কথা বলেন। জাতির পিতার নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো আমাদের জাতির তকদিরগত বিশ্বাস যে মানব জাতির আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন, কিন্তু সব জাতির জন্যই আল্লাহ তাআলা তাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করে নাই, নবী হিসাবে প্রেরণ করে নাই। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এমন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার উপাধি আল্লাহ তাআলা দিয়েছিলেন খলিলুল্লাহ। কি উপাধি দিয়েছিল? খলিলুল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই মিল্লাত মুসলিম জাতির নবী, আল্লাহ মুসলিম জাতির আদি পিতা হলো ইব্রাহিম, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের নবী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। কি নামকরণ করেছে? মুসলমান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মুসলমানদের জন্য নবী না, সব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে প্রেরণ করে নাই। তাহলে দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মুসলিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো বিশ্ব জগতের যত মানুষ আছে, বিশ্ব জগতের যত মানুষ আছে, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আদি পিতা। এই যে তাদেরকে জাতির পিতা এবং আদি পিতা বানানোর পরেও আল্লাহ তাআলা তাদেরকে সকল কুল কায়নাতের নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। আর আমার আপনার নবীর বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের জন্য রসূল হিসাবে এই পৃথিবীতে প্রেরণ হয়েছি। কি হিসাবে? রসূল হিসাবে আমি তোমাদের কাছে প্রেরণ হয়েছি। আচ্ছা বলেন তো, আমাদের এখানে একটা জেলা আছে না নাই? জেলার নাম কি? সাভার জেলা। সাভার জেলা না? ঢাকা জেলা। আচ্ছা, ঢাকা জেলার একটা মন্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই মন্ত্রীর জায়গা কত দূর? সেই মন্ত্রীর আয়ত্ত কত দূর? এই জেলার পর্যন্ত তার সীমা রেখা রয়েছে। এই জেলা, তার জেলার মধ্যে যত সীমা রেখা রয়েছে তিনি তার ভিতরে রাজত্ব করতে পারবে, কিন্তু অন্য জেলায় গিয়ে তিনি রাজত্ব করতে পারবে না। এর কারণ কি? অন্য জেলার মধ্যে আরেকটা মন্ত্রী নিযুক্ত করা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা সীমা রেখা দিয়েছে, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে, নির্দিষ্ট এলাকা দিয়েছে। নির্দিষ্ট জায়গা পর্যন্তই তাদের দাওয়াতের কাজ করেছে, নির্দিষ্ট এলাকা পর্যন্তই তাদের দাওয়াতের কাজ করেছে। শুধু তাই নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একাধিক নবীর কথাও ঘোষণা করেছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একজন নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগিনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, এবং হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নবুয়ত দান করেছিলেন। এর দ্বারা বোঝা গেল সেই সময়ও বিভিন্ন নবীর ভাগ ছিল, একাধিক নবীও আল্লাহ তাআলা প্রেরণ করেছে। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কি সীমা পরিধি করে দিয়েছে একবার শুনেন। আমরা সকলেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? যখন আমরা জামাতে পড়ি, ইমামের কেরাত মানে জামাতি মুসল্লির কেরাত, ইমামের সূরা ফাতিহা মানে মুসল্লির সূরা ফাতিহা। যখন আমরা একাকী নামাজ পড়ি, একাকী নামাজের ক্ষেত্রেও আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। শুধু তাই নয়, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বুল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক।
আলম শব্দের অর্থ হলো এক বচন, আলামিন শব্দের অর্থ হলো বহু বচন। এর দ্বারা আমরা বুঝতে পারি জগৎ একটাই না, অনেক জগৎ রয়েছে, আর আল্লাহ তাআলা সমস্ত জগতের মালিক হলেন আল্লাহ। সমস্ত জগতের মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার পয়গম্বর, আমি হলাম এই জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক, আর আপনাকে আমি এই জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আরে চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ।